এভরিওয়ান, সো ফাইনালি আমি ডিসাইড করেছি যে এবার থেকে আমি কন্টিনিউয়াসলি ব্লগ দেবো, ইভেন রিলসও শ্যুট করবো এবার থেকে। তো আমার খুব ইচ্ছে ছিল যে একটা আমি স্ট্যান্ড নেবো, তো ফাইনালি আমি এটা কিনে এনেছি। তো যদিও আমার আগে একটা রিং লাইট ছিল, ওটা ভেঙে গেছে। আর ট্রাইপডটা অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপে হয়, তো ওইটা আমার খুব একটা কাজে লাগে না, তো এইটা আমি কিনেছি। এটার দাম নিচে 1500 টাকা। আমি আমার মায়ের টাকাটা চুনা লাগিয়ে এসেছি, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হলো এখন বাজে সন্ধ্যে 7টা, আর একটু পরে আমরা একটু পরে না, অ্যাকচুয়ালি কালকে ভোরবেলা আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি করছি সেগুলো তোমাদের দেখাবো অবশ্যই। বেসিক্যালি আমাদের প্ল্যান তো ছিল যে আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে নয়তো দার্জিলিং নয়তো গ্যাংটক, যে কোনো একটা জায়গায় যাব। কিন্তু তোমরা সবাই জানো যে এখন নর্থ বেঙ্গলের অবস্থাটা ঠিক কতটা খারাপ। তো যাই হোক, মনে প্রচুর দুঃখ। আমি প্রচুর শপিং করেছিলাম যে আমি এই ছবি তুলবো, এই লোকেশানে যাব, প্রচুর আমার আশা ছিল, বাট সব কিছুর উপর জল পড়ে গেছে। বাট যাই হোক, ঠিক আছে, দেখা যাক কতটা কি ঠিকঠাক হয়। যদি ভাগ্যে থাকে তাহলে যাব, কারণ গত 5 বছর ধরে আমি দীঘা ঘুরতে ঘুরতে জাস্ট ফেড আপ হয়ে গেছি। সো ফাইনালি আমি ভেবেছিলাম যে ফাইনালি আমি পাহাড়ে যাচ্ছি, অন্যরকম একটা জায়গায় যাচ্ছি। কারণ আমি লাস্ট গ্যাংটক গেছিলাম সেই 2019-এ। তো যাই হোক, আর কি, কপালে না থাকলে যেটা হয়। সো অ্যান্ড প্রে ফর নর্থ বেঙ্গল অফকোর্স। আর চলো তোমরা দেখতে থাকো যে কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা দেখতে সবই পাবে। ব্লগ আমি আপলোড করতে থাকবো, সো স্টে টিউনড।